ও পৌর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলে সভাপতির আসন অলঙ্কৃত করেছেন জলঢাকা পৌরসভা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব রশিদুল ইসলাম বাঙালি ভাই। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জলঢাকা উপজেলা বিএনপির সংগ্রামী ভারপ্রাপ্ত সভাপতি সম্মানিত সভাপতি জনাব কাজী দিলদার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জলঢাকা পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক জনাব গোলাম সারোয়ার ভুট্টো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জলঢাকা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব ফিরোজুল হক শেবু চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জলঢাকা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব এটি মাউগাল বিসি। বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সভাপতি, সাধারণ সম্পাদক বৃন্দ এবং বিএনপির দুর্দিনের কাণ্ডারি আমার বিএনপির কর্মী ভাইয়েরা, সকলের প্রতি রইল এই রমজান মাসে ইফতার মাহফিলের ইফতারের আগে সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে আমরা অল্প কিছুক্ষণের মধ্যে সবাই মিলে একসাথে ইফতার গ্রহণ করব। ইফতারের আগে তেমন কিছু কথা শোনার কারো এনার্জি থাকে না, সবাই মোটামুটি আমরা ক্লান্ত। আমরা ইফতারের জন্য প্রস্তুতি নিয়েছি, আমরা ইফতার গ্রহণ করব। তার আগে শুধু একটি কথা বলতে চাই, আমরা যারা আপনারা সবাই মিলে এই বিগত 16-17টি বছর 18টি বছর জলঢাকার রাজপথে বিভিন্ন সময়ে একতাবদ্ধ হয়ে আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগ দুর্নীতিবাজ শেখ হাসিনা এই আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করেছে দীর্ঘ সময় ধরে। আজকে সেই আন্দোলনে আমরা যারা নির্যাতিত, আমরা ঘরে ঘুমাইতে পারি নাই, অনেকে রাতের আধারে আমাদের পালিয়ে পালিয়ে বিভিন্ন জায়গায় ঘরে ঘরে শুতে হয়েছে। আজকে সেই দিনটা এই আওয়ামী লীগ পালিয়ে গেছে বাংলাদেশ থেকে, এই শেখ হাসিনা পালিয়ে গেছে বাংলাদেশ থেকে। আমাদের আজকে সেই পালিয়ে যেতে হয় না, ওই পুলিশের ভয় করতে হয় না। এভাবে হয়তো ইফতার মাহফিল করতে চাই, তখনও পুলিশ আমাদের পাহারা দিয়েছে। আজকে প্রথম আমরা ইফতার মাহফিল করতেছি যেখানে পুলিশের পাহারা নাই। কিন্তু এর আগে যেদিনে আমরা ইফতার করেছি, যে কোনো অনুষ্ঠানে আমরা একখানে দাঁড়াইতে চেয়েছি, পুলিশের ব্যারিকেড আপনারা খেয়াল করেছেন, সেই ব্যারিকেড পুলিশের বাধা আপনারা মানেন নাই, আপনারা রাজপথে ছিলেন। আপনাদেরকে তাই ইফতার মাহফিল আজকে সেই মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আজকের এই ইফতার মাহফিলে পুলিশ ছাড়া, হাজিরা ছাড়া, আওয়ামী লীগ ছাড়া আমরা জলঢাকায় একসাথে ইফতার করতে পারতেছি। আল্লাহর কাছে আর একবার শুকরিয়া। আল্লাহ আমাদের রহমত করো, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে রোগ মুক্ত করো। উনি চিকিৎসার জন্য লন্ডনে আছেন, ওনার রোগ মুক্ত করার আমরা আল্লাহর কাছে দোয়া করব। উনি যেন দ্রুত রোগ থেকে মুক্ত পেয়ে আল্লাহ ওনাকে আমাদের মাঝে ফিরে দেন। ওনার বড় ছেলে তারেক রহমান যে দুর্দিনে এই শেখ হাসিনার নির্যাতনের শিকার, মঈনুদ্দিন ফখরুদ্দিনের নির্যাতনের শিকার হয়ে নিজের মেরুদণ্ড ভেঙে দিয়েছে, তারপরে বাংলাদেশের এই হাসিনা হটাও আন্দোলনে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। আবার এই হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করার যে নেতা পুরা নেতৃত্ব দিয়েছেন, সেই তারেক রহমানের জন্য আমরা দোয়া করব। এবং তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে অল্প কিছুদিনের মধ্যে বাংলাদেশে একটা নির্বাচন হবে, যে নির্বাচনে আমরা আমাদের জলঢাকা নির্বাচনী এলাকা থেকে শুধু নয়, সারা বাংলাদেশের মানুষ এই তারেক জিয়ার নেতৃত্বে বাংলাদেশের সরকার দেখতে চায়, খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশের সরকার দেখতে চায়। তাই আমরা জলঢাকার বিএনপি পিছিয়ে থাকবো না। আপনারা বিএনপির নেতৃবৃন্দ, বিএনপির কর্মী, আপনারা প্রত্যেককে বিএনপির নেতা, বিএনপির কর্মী। তাই আগামী অল্প দিনের মধ্যে ডিসেম্বর নাগাদ বাংলাদেশে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আপনারা আপনাদের প্রতিটি এলাকায়, প্রতিটি পাড়ায়, প্রতিটি গ্রামে, প্রতিটি ইউনিয়নে দুর্গ গড়ে তুলবেন। ধানের শীষের দুর্গ, খালেদা জিয়ার পতাকা তোলে সবাইকে সমবেত করবেন। এই রমজান মাসে ইফতারের আগে আপনাদের কাছে সেই আশাবাদ রাখতে চাই। পাশাপাশি আপনারা যে পরিশ্রম দীর্ঘদিন যাবত করেছেন, এই পরিশ্রমকে
আগামী ডিসেম্বরের নির্বাচনে এই ফলাফল আমাদের ঘরে তুলতে হবে। তাই আমরা ইফতার মাহফিলে আল্লাহর কাছে এই ফরিয়াদ করব।